বন্ধুগণ, আমরা আল্লাহর বান্দা। আমাদের আপাত বস্তু আল্লাহ তাআলাই মালিক। আমাদের শরীরের মালিক আল্লাহ তাআলা, আমাদের জীবনের মালিক আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেক নিঃশ্বাসের মালিকও, প্রত্যেক শ্বাসের মালিক হলো কি আল্লাহ। আমাদের শ্বাসগুলি আল্লাহর রহমত। শ্বাসগুলি কি আমরা বেঁচে আছি কিসের দ্বারা? খেয়ে দিয়ে বেঁচে আছি, টাকা পয়সা বেঁচে আছে, কিসের দ্বারা বেঁচে আছে? আল্লাহর রহমত বেঁচে আছে। বলেন কিসে বেঁচে আছে? রহমত না থাকলে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ না হতো তোমরা সব হারা খেয়ে ধ্বংস হই না, আমরা মরে যাই না, বেঁচে আছি, সুস্থ আছি একমাত্র শুধুমাত্র কিসের উসিলা? আল্লাহ পাকের রহমত। এটা মনে করেন বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদেরকে টাকা পয়সা বাঁচায় না, খানা পিনায় বাঁচায় না, ওষুধ পানিতে বাঁচায় না, কিসে বাঁচায়? অনেকে মনে করে আমরা বেঁচে আছি বাতাসের কারণে। বাতাস বাতাস থেকে শ্বাস আসে বেঁচে আছে, তাই বাতাসের তো বেঁচে আছে। তাহলে মানুষ মরে যায়, বাতাসে থাকে। বাতাস থাকতে লোক মরে যায় না? তো লোকগুলি মরে, যেখানে মরে সেখানে বাতাস থাকে না, বাতাসে বাঁচায় নাকি? অনেকের বিশ্বাস যে মানুষ বেঁচে আছে অক্সিজেনের কারণে। অক্সিজেন থেকে বেঁচে থাকবে, অক্সিজেন থাকলে কি অক্সিজেন না পেলে মরে যাবে। একটা কথা বলে না মানুষের, যে অক্সিজেন বাঁচায় রাখতো, মানুষ যখন স্ট্রোক করে তো অক্সিজেন লাগায় দেয়। আমি আগে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সময়গুলো কম, সব মেয়েটাই বলি। বড় ব্যবসা হচ্ছে কিন্তু বড় মস্তির অনুমতি নিয়ে নিলাম, ঠিক আছে? আপনার আমার কথা বুঝতেছেন? দেখেন না, যখন কোনো স্ট্রোক করে হাসপাতালে নিয়ে যায় তো অক্সিজেন লাগায় দেয়, একবার অক্সিজেনের ডিব্বা সব লাগায় দেয়, তারপরেও মরে যায়। বুঝে না? তাহলে অক্সিজেন বাঁচাতে হলে মরল কেন? এর যারা বোঝা গেল মানুষকে বাতাসেও বাঁচায় না, অক্সিজেন বাঁচায় না, কে বাঁচায়? আল্লাহ রহমত। যদি আল্লাহ রহমত না লাগতো, বাতাসে বাঁচাইতো, যদি কেউ মরতো না। সবসময় বাতাস থাকে, সবসময় অক্সিজেন থাকে, দৈনিক লোক কি করে? মারা যায়। প্রত্যেক দিন লোক মারা যাচ্ছে, প্রায় 2 লক্ষ লোক মারা যাচ্ছে, বাতাসের মধ্যে মারা যাচ্ছে, অক্সিজেনের মধ্যে মারা যাচ্ছে। কাজে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, আমাদের বেঁচে থাকা, সুস্থ থাকা কিসের উপর নির্ভর করে? আল্লাহর রহমত। প্রত্যেকটা শ্বাস হল রহমত। প্রত্যেক শ্বাস কি? যখন রহমত আসা বন্ধ হয়ে যাবে, লোকটা কে যাবে? মরে যাবে। কাজে আমাদের উচিত আল্লাহর নিয়মিত শুকর করা। কত শুকর করা? যতগুলি শ্বাস অথবা শুকর করা দরকার, ঠিক কিনা? তাকে আমরা করি। প্রত্যেক শ্বাসগুলিকে আমরা শুকর করি। আমার বান্দারে তুই আমার নিয়মিত শুকর করার নিয়মিত বাড়াই দেব। যেমন শ্বাসে শুকর করতাম, তুমি শ্বাস বেড়ে গেছে, বহুদিন বাঁচতে পারতাম। কিন্তু আমরা সব শ্বাসে শুকর করে নেবে, আমরা মরে যাই, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহ, আল্লাহর কাছে কত শুকর পাঠার দরকার, শুক্রিয়া পাঠানো দরকার। যতগুলো শ্বাস অথবা শুকর করা দরকার। আমরা যে পারি না, এই জন্য আমরা দুঃখিত, লজ্জিত হই, হওয়া উচিত কিনা? যে আল্লাহ আপনি আমাদেরকে যত রহমত দেন, যত নিয়ামত দেন, আমাদের শুকর করতে পারি না, আল্লাহ অন্যায় করে মাফ করে দিন। এটা বলি, দুঃখ করি, শুকরও করি না, দুঃখ করি না। আমরা কোন পদের মানুষ? হয় শুকর করো, আর শুকর করতে না পারলে দুঃখ করো, যে আল্লাহ আপনার নিয়ামত ভোগ করলাম, শুকর করতে পারলাম না। এই শুনে আছে আল্লাহ শুকর চাচ্ছেন, নিয়ামতের শুকর চাচ্ছেন,
কৃতজ্ঞতা থাকছেন, আমরা পারি না, যেন আল্লাহ কাছে বলছি আল্লাহ আমার অপরাধ মাফ করে দেন, অন্যায় আপনার নিয়ামত ভোগ করি, আপনি শুক্র করি না, তো অন্যায় করে মাফ করি। নিয়ামত শুকর না করা কিন্তু বড় একটা অন্যায়, কি মনে করেন? নিয়ামত শুকর না করা কি? আমাদের কোনো অন্যায় না করতাম, কোনো অন্যায় না করতাম, সে নিয়ামত শুকর তো করি না, কিন্তু বড় অন্যায় করি। আরে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আমরা অন্যায় করি। আল্লাহ পাক আমাদের শ্বাস দেন, আর আমার শ্বাসের জন্য আল্লাহ তাআলা জিকিরও করি না, শুকরও করি না। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মধ্যে চিন্তা করো, তুমি তোমার, আমি যেন কত কুদরত তোর দিয়ে রাখছি, কত নিয়ামত দিচ্ছি অহরহ, চিন্তা করো, তুমি আমাকে পেয়ে যাও। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন রাখছেন, প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করে দেবে, তা করি। যেটা কান ভালো আছে, পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের কান ভালো নাই, ঠিক কিনা হবে? যাদের কান ভালো আছে এরা বুঝতেছে না কি নিয়ামত আছে। পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের চোখ নাই, কিন্তু চোখেরা বুঝতেছে না চোখ কত নিয়ামত। সর্বাঙ্গ চিন্তা করে, যাদের সে অঙ্গটা নাই বা ডিস্টার্ব আছে, সে বুঝতেছে এটা কি জ্বালা। আমাদের হার্ট ভালো আছে, হার্টে ব্যথা নাই, হার্ট ব্লক না, সেটা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে শুকরিয়া ভালো আল্লাহ তাআলা তাই করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করে। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক বলিয়া, হযরত আমি আল্লাহর নিয়ামতে শুকর করবো, আমি দৈনিক কত জিকির করলে আল্লাহ শুকর করা? প্রতি ঘন্টা 1000 করে করো, তো 24,000, তাহলে কিছুটা হবে, ঠিক আছে। উনি জীবনে 24,000 জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত হলো? পারিছে, ইচ্ছা করলে পারা যায়, ঠিক কিনা বলেন? আমরা কোনো ইচ্ছা তো করিনি, কারণ তো বলছি না যদি আমার এই আল্লাহদের নিয়ামত ভোগ করেছি, কত নিয়ামত দিয়েছেন, ভোগ করেছি, কি শুকর করবো? করিনি যে কি দোয়া করবো, কি জিজ্ঞেস করে? আমরা কি ভালো মুসলমান? আজকের থেকে চিন্তা করবো না ইনশাআল্লাহ, জিজ্ঞেস করবো না ইনশাআল্লাহ, কি করলে আমি আল্লাহকে নিয়ামত ভোগ করে যে শুকর করতেছি না, গুনাতে বাঁচতে পারি, কি করে শুকর করতে পারি, এর কি ব্যবস্থা আছে? আল্লাহ পাক আমাদেরকে প্রতি মুহূর্তে এত নিয়ামত দান করতেছেন সর্বাঙ্গের মাধ্যমে, যে আমরা গুনতে শুরু করি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে হবে। সেজন্য মাঝে মাঝে চিন্তা করে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ, বেশি বেশি বলতে হবে, বেশি বেশি। ইমানদারের লক্ষ্য। তা আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি। এর আগে একটা কথা বলি, আমরা অনেকে মনে করি যে আমরা জীবনে কেন ভালো মুসলমান হতে পারলাম না, আল্লাহওয়ালা কেন হতে পারলাম না, নিজেকে প্রশ্ন করি, সেজন্য ভালো হতে পারিনি, তাই না? আমরা কোনো আলেমের পরিবেশ পাইনি, কোনো আলেমের ছেলে না, কোনো পৃষ্ঠার ছেলে না। যদি পৃষ্ঠাবে ছেলে হতে পারতাম, কোনো আলেমের ছেলে হতে পারতাম, পরিবেশ পাইতাম, তাহলে আল্লাহওয়ালা কাকে বলে দেখা দিতাম, তাই নাকি? অনেকে এরকম মনে করে না। অর্থাৎ বলতে চায় পরিবেশ সবকিছু, পরিবেশই সবকিছু। অনেকের ধারণা তো পরিবেশ সবকিছু, পরিবেশ সবকিছু করে, কিন্তু বন্ধুগণ এ কথা ঠিক না, এরা আদৌ ঠিক না। পরিবেশ সবকিছু ঠিক না, বলে কি ঠিক? সেগুলো আপনার মনের ইচ্ছা হলে সবকিছু, দিলের ইচ্ছা কি? দিলের ইচ্ছা সবকিছু। যেমন নাকি একটা কথা বলে, এটা অমুসলিমরা শিখাইছে, অমুসলিমরা, হিন্দুরা, যে মানুষ অভ্যাসের দাস। এটা কথা বলে না? হিন্দুরা কি বলে না? এটা মুসলমানরা অনেক তাড়াতাড়ি বলে মানুষ অভ্যাসের দাস। মিথ্যা কথা।
ওসব অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। ইমানদারের কথা কি হবে বলেন? অভ্যাস মানুষের দাস, মানুষ কিছু দাস না। কিন্তু বেঈমানদের কথা কি? অভ্যাস মানুষ অভ্যাসের দাস। তাহলে কেমনি? মানুষের যে অভ্যাস আছে বর্তমানে, সে যদি ইচ্ছা করে, সব ইচ্ছা করে, সে অভ্যাস পাল্টায় ফেলতে পারে। ঠিক কিনা বলে? ইচ্ছা যদি করে, পরিবেশও না, অনেকটা পরিবেশে ভালো হয়, কিন্তু পরিবেশে ভালো হওয়া সত্য না। পরিবেশে ভালো হবে এটা ঠিক না, তবে ইচ্ছা করলে কি ভালো হবেই হবে। তাহলে পরিবেশ সবকিছু না, ইচ্ছাই সবকিছু। বলে সবকিছু না, সদ ইচ্ছাই সবকিছু। কথাটা বুঝে কিন্তু পরিবেশ সবকিছু, সবকিছু কি সদিচ্ছা। সদিচ্ছা কাকে বলে পরে বলতেছি। সদিচ্ছা বুঝতে হবে। এতটা বুঝে নেন, পরিবেশ সবকিছু না, সবকিছু কি সদিচ্ছাই সবকিছু। যে ব্যক্তি সদিচ্ছা করলো দিলে দিলে এই ব্যক্তি ভালো হয়ে গেল, কেউ টাকা দেওয়া হবে না। যার মধ্যে সদিচ্ছা হয়ে গেছে এ লোকের ভালো রহমত না হবে, এ লোক ভালো হয়েই যাবে। আর যার মধ্যে সদিচ্ছার অভাব, সদিচ্ছার অভাব, এ লোকটা ভালো পরিবেশ পেলেও ভালো হবে না। আমার কথা বুঝতেছেন? একজনের দিকে সদিচ্ছা নাই কিন্তু পরিবেশ ভালো আছে, এ ভালো হবে? দলিল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কয়টা মিসাল দিয়েছেন। অনেকগুলি ঘটনা, অনেকগুলি মিসাল এরকম আছে। বিশেষ করে সূরা তাহরিম 28 পারা, তারা কয়েকজন মহিলার কথা বলছেন, কয়েক 4 প্রকার মহিলা। একদল মহিলা পরিবেশ পাইছে কিন্তু ইচ্ছা ছিল না, সবচেয়ে ছিল না, সে জাহান্নামী হয়ে গেছে। কে? নূহ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে, নবীর স্ত্রী। কি পরিবেশে? পৃথিবীতে এর পরিবেশ পাওয়া যায়? যেমন তেমন নবী নূহ আলাইহিস সালাম নবীর পরিবেশ পাইছে, নবীর স্ত্রীরা সৌভাগ্য লাভ করেছে, নবীর সন্তানরা সৌভাগ্য লাভ করেছে, ভালো পরিবেশ পাইছে। যদি পরিবেশ সব কিছু হতো তাহলে নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতো না। ঠিক কিনা বলেন? পরিবেশ সবকিছু হতো না, পরিবেশ সবকিছু না, পরিবেশ কিনা সবকিছু না, সবকিছু কি সদিচ্ছে সবকিছু। নূহ আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও, নূহ আলাইহিস সালামের ছেলে হওয়া সত্ত্বেও নবীর কিসের অভাব ছিল? সদিচ্ছার অভাব ছিল। আমি ভালো হব, আমি ইসলাম হব, আমি মুসলমান হব, আমি আল্লাহ হব, এই ইচ্ছাটুকুর কি ছিল? অভাব ছিল। সেজন্য সে ব্যক্তি ভালো পরিবেশ পাইয়াও, নবীর সন্তান হওয়ার সুযোগ পাইয়াও, নবীর স্ত্রী হওয়ার সুযোগ পাইয়াও কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। ঠিক কিনা বলেন? একই অবস্থা লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাম আর এক নবী, তার স্ত্রী জাহান্নামে গেছে। পরিবেশ পাইছে নবী এলা পরিবেশ, নবীর স্ত্রী, কিন্তু অভাব কিসের? সদিচ্ছার অভাব। তলে তলে গোপনে গোপনে পলায় পলায় গুনাহগারদের সাথে সম্পর্ক করেছে, লিয়াজও করেছে। আস্তে আস্তে সে কাফেরে, তার পরিবেশিকতা ঠেকাতে পারছে? ওদিকে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া পরিবেশ পায়নি, নাস্তিকের পরিবেশ। তার স্বামী কি নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না। সেটা আমি তো বড় আল্লাহ, আমার রব্বুকুম আল্লাহ, খোদা দাবি করেছে। এরকম লোকের স্ত্রী, কত খারাপ পরিবেশ, অভিশপ্ত পরিবেশ হয়েছে। হারে, কিন্তু সদিচ্ছা ভরা, দিলের কি ভরা? ভালো হব, ইমানদার হব, আল্লাহ হব, সুন্নতপন্থী হব, হকপন্থী হবে, এই সদিচ্ছায় ভরা ছিল। পরিবেশ পায়নি, সদিচ্ছা ভরা ছিল, সেদিন জান্নাত হয়ে গেছে। এলোটা কি হয়ে গেছে? ঠিক কিনা বলেন? আমি কিস্তে গান শোনাচ্ছি না, ভুল আছে? কাজে এই কথাগুলি আমার দিলে রাখতেছে কারণ এর থেকে চিন্তা করেন আমরা কেন ভালো হই না, আমরা কেন জিরো হয়ে থাকলাম।
আমরা কেন মুনাফিক হয়ে থাকলাম? আমরা কেন ইসলাম থেকে দূরে থাকলাম? আমরা তো অভাবটা কিসের আমাদের বলেন? কিসের অভাব? সদিচ্ছা করবো তো ইনশাল্লাহ। আসিয়া নাস্তিকের পরিবেশ। আসিয়া তখন মুসলমান হয়ে যায়, মুসা আলাইহিস সালামকে নবী মেনে নেয়, মুসা আলাইহিস সালামের বায়াত হয়ে যায়, নবীর সুন্নাত মেনে নেয়, আল্লাহকে একদিন স্বীকার করে নেয়। এই কথা জানতে পেরে ফেরাউন তাকে খুব কষ্ট করেছে, মারধর করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার করেছে। বলে কি তোরা মারি ফেলবো, মরে যাবো, তোমার আল্লাহ ফেলবো না, রসুল ফেলবো। সদিচ্ছা কারো কাছে দেখছেন? সদিচ্ছা এটা, এর নাম কি? সদিচ্ছা। কাজে নেমে গেছে, পাশে রেখে কিছু বলে ফরওয়ার্ডে বলছে, নবীকে মেনে নিয়েছে, নবীর সুন্নাতকে মেনে নিয়েছে, সেখানে মায়ের খাচ্ছে, আসিয়া মায়ের খাচ্ছে, চেষ্টা করে বলতেছে মারতে মারতে, মানে কি মারতে মারতে মরে গেলেও কি আল্লাহকে ছাড়বো না, নবী সুন্নাত ছাড়বো না। এটা বলে সদিচ্ছা। এর নাম কি? সদিচ্ছা। যার ফলে আল্লাহ পাক তাকে এইরকম খারাপ পরিবেশে, নোংরা পরিবেশে, অভিশপ্ত পরিবেশে, নাস্তিকের পরিবেশে, ফিরআউনের পরিবেশে আল্লাহ পাক তাকে এত মহব্বত দান করেছেন, আল্লাহ পাক এত মনোকট্য দান করেছেন যে একদিন ফিরআউন সিদ্ধান্ত নিয়েছে আসিয়াকে হত্যা করবে, নির্মম ভাবে শেষ করে দেবে। তার হাতটা ফেরাক মারছে, উপর থেকে পাথর ফেলে মারি ফেলবে। আসিয়া আল্লাহর কত মহব্বতের বান্দি হয়ে গেছে দেখেন। আর আসিয়া তো হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, ঠোঁট নাড়তে গেলে মুখ দিয়ে বলছে, আল্লাহ আপনি আমাকে আপনার কাছে জায়গা দেন, জান্নাতের জন্য জায়গা দেন। বলার সাথে আল্লাহ কবুল করে দেন। দেখছেন, পরিবেশ খারাপ হোক, পরিবেশ প্রতিকূল হোক, সদিচ্ছা থাকে, কাজে নেমে যায়, কাজে লেগে যায়, কোনো পরোয়া না করে, পাশাপাশি কিছু বলে, কোনো পরোয়া না করে, কাজে লেগে যায়, সব সহ্য করে, সবর করে, এর জন্য সদিচ্ছা। এই লোকটাকে আল্লাহ পাক নিজের আপন বন্ধু বানায় না। এই লোকটা যাহা চাইবে তাহাই চাইবে, যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে। দলিল হল আসিয়া। আল্লাহ তাআলা হযরত আসিয়ার দোয়া কবুল করে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আসিয়ার দোয়া এত খুশি হয়েছেন, দোয়া কবুল করেছেন। উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফে উল্লেখ করেছেন, কোরআন অংশ বানাইছেন। আমরা শুনেছেন দুনিয়া মানুষেরা পরিবেশ করে তোরা আসিয়াকে দেখ, আসিয়ার উপর হিম্মত কর, সদিচ্ছা কর, তোদেরকে আমি আল্লাহ ওলি বানাইব, তোদের দোয়া কবুল করবো। আসিয়া কি দোয়া করেছে? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হে আমার রব, আপনি আমাকে আপনার কাছে জান্নাতের ঠিকানা দিয়ে দেন। জান্নাতের শুধু জান্নাতে না, জান্নাতের আল্লাহর কাছে ঘর সে ঘর দিয়ে দেন। ফিরআউন থেকে বাঁচাই দেন, জালেম থেকে বাঁচাই দেন। সাথে সাথে কবুল হয়ে গেছে। কোন নবী রাসূল না, মহিলাকে নবী হয়? নবী না, নবী না হয় সদিচ্ছার কারণে, পরিবেশ না পাওয়া সত্ত্বেও সদিচ্ছা করে, সৎ সাহস করে, সৎ চেষ্টা করে আল্লাহ কবুল করে দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 4 নম্বরে হযরত মারিয়ামের ঘটনা আনছেন। মারিয়াম চতুর্থ মহিলা, জীবনে বিয়ে হয়নি। অনেক আছে না, স্বামী থাকে না, বিয়ে হয় না। পৃথিবীতে লাখ লাখ মহিলাকে বিয়ে হয় না। এরা অভিযোগ করে, আরে বিয়ে হয় না, আল্লাহ রাখবো কি, আল্লাহ কেমন হোক। অনেক মহিলা আছে বিয়ের পরে স্বামী মরে যায়, আর বিয়ে হয় না, জীবনে এভাবে কেটে যায়। অনেক মহিলা আছে বিয়ের পর তালাক হয়ে যায়, আর বিয়ে হয় না, জীবন এভাবে কেটে যায়। অনেক মহিলা আছে বিয়ের পরে বিয়েটা সন্তান হলে স্বামী আর এক বিয়ে করে এরা ফেলা দিয়ে চলে যায়, ফিরে দেখায় না, জীবনে এভাবে চলে কাটায়। সব মহিলাকে তারা শিক্ষা দিচ্ছেন, তোমরা পরিবেশ পাও নেই, স্বামীর আদর পাও নেই, কোনো অভিযোগ করলে হবে না। তোমরা অভিযোগ করো আল্লাহ আপনি আমাকে স্বামী দেন নাই, দিয়েও নিয়ে গেছেন, মত দিয়ে দিয়েছেন, বা তালাক দেওয়া গেছেন,
স্বামী আর নিষ্ঠুর আমাকে ফেলাই দিয়েছে, আমি কেমন লড়লি হবো? আল্লাহ কে আমাদের মধ্যে জিজ্ঞেস করবে মারিয়াম কেমন লড়লি হয়েছে? মারিয়াম স্বামী হয়েছে? স্বামী না পেল, আল্লাহ তাআলা বলেন আমার মারিয়াম স্বামী না পেল, চরিত্র নষ্ট করে নাই, জীবনে বিভক্ত করে নাই, চরিত্র নষ্ট করে নেই, কোনো পরপুরুষের সঙ্গে যায় নেই, কোনো পরপুরুষের সাথে কথা বলে নেই, এত চরিত্র রক্ষা করেছে। আমরা ফরজা চরিত্র রক্ষা করেছে, তার লজ্জাস্থানকে সে নাফাত করে নেই, জেনা করে নেই। আল্লাহ পাক তাকে স্বামী না দিয়াও জগতের শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাইছে। নবীদের মধ্যে আল্লাহ তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটাই দিয়েছেন, অলৌকিক ঘটনা। তার মুখ দিয়ে জীবের ভেতর মধ্যে রূপ ঢুকে দিয়েছেন, তার পেটে নবী ঈসা না। আল্লাহ তাআলা বলেন এই মহিলা জীবনে স্বামী পায়নি, স্বামীর পরিবেশ হয়নি, স্বামীর ঘর করতে পারেনি, তারপর আল্লাহকে ছাড়া নেই। চরিত্র কেমন ছিল? নম্র ভদ্র ছিল, কর্কশ না, রূঢ় না, শক্ত অন্তর না, নরম অন্তরের অধিকারী ছিল। ফাকানাত মিনাল কানিতিন। এই আলোচনার দ্বারা কি বোঝা গেল? পরিবেশ সবকিছু না, সদিচ্ছা সবকিছু। নোয়ারা কালামের স্ত্রী, নোয়ারা কালামের ছেলে কেন মুসলমান হতে পারে নাই, কেন হতে পারে নাই? পরিবেশের অভাব ছিল, পরিবেশ ছিল কিন্তু কি ছিল না? সব ছিল না। আর ফেরাউনের স্ত্রী আসিয়া কেন মুসলমান হলো? পরিবেশ হয়েছে, পরিবেশ পায়নি কিন্তু কি হয়েছে? সদিচ্ছা হয়েছে। আসেন বন্ধুগণ, এটা দেখো না, আল্লাহ তাআলা অনেক সময় খারাপ পরিবেশও আল্লাহ পয়দা করেন, অনেক সময় ভালো পরিবেশও জাহান্নামী পয়দা করেন। ঠিক কিনা বলেন? গুলি মারা পরিবেশ, পরিবেশকে ছুটে মারো, পরিবেশ তো করবা কি? আবু জাহেলের পরিবেশ কত খারাপ পরিবেশ, সেখানে তার ছেলে জান্নাতি হয়ে গেছে। আবু জাহেলের ছেলে কি সাহাবী? ঠিক কিনা? জাহেলের পরিবেশে, আবু জাহেলের পরিবেশে জান্নাতের পর্যায়ে গেছে। কিসের কারণে? সদিচ্ছার কারণে। হযরতে আবু জাহেলের ছেলের নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের ছেলে। কত খারাপ পরিবেশে সদিচ্ছা করছে, আমি মুসলমান হব, আমি আল্লাহ হব, আমি এক আল্লাহকে স্বীকার করবো, আমি নবীকে মানবো, জান জীবন দিয়ে আবু জাহেলের ঘরে ওলি আল্লাহ হয়ে গেছে। এতে পরিবেশের কারণে, ইচ্ছার কারণে। ঠিক কিনা বলেন? আবু জাহেল জাহান্নামে, কিন্তু তার ছেলে ইকরামা কি জান্নাতে। এরকম হাজারো ঘটনা আছে। তার মধ্যে একটা আশ্চর্য ঘটনা হলো মুনাফিকের ঘটনা। আব্দুল্লাহ ইবনে উবাই পরিবেশ হয়েছে, সদিচ্ছা পায়নি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পরিবেশ হয়েছে, নবীর বয়ান শুনছে, নবীর সঙ্গে থাকছে, নবীর পিছনে নামাজ পড়ছে, প্রথম কথা নামাজ পড়ছে, নবীদের সঙ্গে জিহাদে গেছে, নবীদের সঙ্গে দিনের মেহনত করছে, সব কাজ করছে, কিন্তু নিজেকে আল্লাহ বানাবার সদিচ্ছা করেনি। নবীদের হাতে নিজেকে সমর্থ করে না। পরিবেশ হয়েছে, বিশ্বের পরিবেশকে পাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পরিবেশ হয়েছে, নবীর বয়ান শুনছে, নবীর কাছে ছিল, নবীর নজর পাইছে, এমনকি নবীর দোয়া পাইছে, নসিহত পাইছে, নবীর সঙ্গে থাকার সৌভাগ্য লাভ করেছে। কিন্তু একটা অভাব ছিল কি? কিসের অভাব? বাবা সদিচ্ছাটা কি জিনিস আপনি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? সদিচ্ছা এখন আসল জিনিস, কিন্তু সব কিছুর মূল্য হলে কি? সদিচ্ছা। পরিবেশ সব কিছু না, সব কিছু মূল্য হলো কি? সদিচ্ছা। আল্লাহ রহমত বলে সদিচ্ছা কি? সদিচ্ছা নিয়ামত, সদিচ্ছা নিয়ামত, সদিচ্ছা কি? আল্লাহ রহমত। এই রহমত, এই নিয়ামত যে পেয়ে গেছে সবকিছু হয়ে গেছে, সদিচ্ছার নিয়ামত পেয়ে গেছে। সদিচ্ছা, এ ব্যক্তি সবকিছু হয়ে গেছে। যে ব্যক্তি সদিচ্ছা পায়নি, সদিচ্ছার নিয়ামত পায়নি, রহমত পায়নি, সে সবকিছু হয়ে কিছু পায়নি।
ঠিক কিনা বলেন? সদিচ্ছা হয়ে গেছে। সদিচ্ছার আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাইছে, নবীর সোহবত পাইছে, নবীর পরিবেশ পাইছে, সাহাবীদের পরিবেশ পাইছে, নবীর বয়ান পাইছে, নবীর সঙ্গে জামাতে নামাজের তৌফিক পাইছে, নবীর সঙ্গে জুমার নামাজের তৌফিক পাইছে, নবীর সঙ্গে ঈদের নামাজের তৌফিক পাইছে, নবীর সঙ্গে জিহাদ করার তৌফিক পাইছে। কিন্তু কি পায়নি? বলেন না, সদিচ্ছা তৌফিকটা পায়নি। সদিচ্ছা মানে কি? সদিচ্ছা মানে কি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ নবীকে ধরা দেওয়া। হয়তো ওদের আমি গুনাহগার, আমি একটু বানাই দেন, আমি নফসের রোগী, আমাকে একটু ইসলাম করে দেন। এই কথা বলা মানে কি? সদিচ্ছা। সব সাহাবারা সদিচ্ছা পাইছে। আবু বকর সিদ্দিক সদিচ্ছা পাইছে, নবীর হাতে হাত দিয়েছে, ধরা দিয়েছে, তওবা করেছে, বায়াত হয়েছে। যখন যে সমস্যা আসছে বলে গেছে, যখন যে সমস্যা আসছে কোনো কথা গোপন রাখে নাই, কোনো কথা গোপন রাখে নেই। যে ব্যক্তি কোনো কথা গোপন না রাখে, গুনার কথা, দোষের কথা গোপন না রাখে, এই ব্যক্তি আপনি সদিচ্ছা করলো, এ ব্যক্তি ধরা দিল, এ ব্যক্তি সফল হইল। উদাহরণস্বরূপ আবু বকর সিদ্দিকের জীবনে ফজিলতে ভরা, গুণে ভরা। আমরা গুণ জানি, এমন এমন গুণ তার আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আবু বকর সিদ্দিকের জীবনে কি নবীর খেদমতের যে বর্ণনাগুলো শেষ করা যাবে? হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, সিদ্দিকের এক রাত্রে সব পাইছে, এক রাত্রে গাড়ে ছড়ে। ওই যে যখন কাফেররা মেরে ফেলতে চেষ্টা করেছিল, নবীজির সঙ্গে গাড়ে ছড়ে গেছে, নবীর খেদমত করেছে, সেখানে গর্ত সাফ করে দিয়েছে, সেখানে কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করেছে, নিজের পা দিয়ে কি বাকি দুটো গর্ত বন্ধ করেছে, নবীকে গভীর রাতে পায়ে পা শোয়াইছে, সাপে কামড়াই দিয়েছে, তোমার নবীকে বলে নেই কষ্ট হবে বলে, পর চোখের পানি পড়ে নবী যাই গেছেন। এইসব ইতিহাস শুনলে শীর্ষে শরীর কসম, ঠিক কিনা বলেন? এইসব শুনে ওমর ইবনে খাত্তাব বলে, হযরত ওমরের, আবু বকর সিদ্দিকের ওই রাত্রের নবীর খেদমতের যে সব এক রাতে কামাইছে, আমি সারা জীবনে সব দিলে তা সমান হব। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে এই জন্য অনেক ফজিলত দান করেছেন। কিতাবে লেখছে তার কতগুলো ফজিলত, একটা ফজিলত হলো তিনি জীবনে জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে নবীর খেদমত করেছে, সন্তান দিয়ে, মা আয়েশাকে দিয়ে খেদমত করেছে। মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দেওয়া মানে কি? খেদমত ছাড়া কিছু। যখন নবীদের বয়স 53-54 হয়ে গেছে, তখন তার সঙ্গে তার 6 বছরের মেয়ে বিয়ে দেওয়া, এটা কোনো বিবেক মানে? যা হবে নবীর শান্তিতে পাবো, খেদমত করো, শুধু এই জন্য আর কিচ্ছু না। জায়গাতে কোনো ফায়দা নাই, কোনো আশা নাই, কোনো ফায়দা নাই। এভাবে আবু বকর সিদ্দিক নবীকে খুশি করেছে, শারীরিকভাবে, মানসিকভাবে খুশি করেছে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে। এমনকি আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহু এত একটা বৈশিষ্ট্য হলো যে তার 4 পুরুষ সাহাবী। কয় পুরুষ? ওনার বাপ সাহাবী, উনি নিজে সাহাবী, ওনার ছেলে সাহাবী, তার পোতা সাহাবী। সুবহানাল্লাহ। এই সবাইকে সবার হয় না, কিন্তু এতভাবে ফজিলত লাভ করে। ইন্তেকালের সময় বলছে কি, ওসিয়ত করে গেছে, আমি মরে গেলে আমার গোসল দেওয়ার পরে, কাফন করাবার পরে, জানাজা দেওয়ার পরে দাফন দেওয়া কোথায়? দাফন দেওয়ার ক্ষেত্রে ফসলা দেন না, কিন্তু উনি বলছেন রওজার পাশে আমাকে নিয়ে যাওয়া লাশ। তখন রওজার দরজার আটকানো ছিল, তো দরজার সামনে লাশ রেখে দরজা খুলবা না, যে আল্লাহ কোনটা দরজা খুলে যায় তাহলে সেখানে দাফন করবা, যে না খুলে সাধারণ মুসলমানদের অবস্থায় দাফন করবা। ওনার ওসিয়ত ছিল। ওসিয়ত মোতাবেক ওনার মৃত্যুর পরে, গোসলে করে, কাফনে করে, জানাজা করে, নবীদের রওজার পাশে তার লাশ রাখা হয়েছে, দরজাটা খুলতেছে না। আল্লাহ তাআলা তো খুললে দাফন করা নিয়ে যাবে, আল্লাহ তাআলা তো খুলে গেছে, এই জন্য ওনাকে দাফন করেছে। এখানে এত ফজিলতের লোকটা একদিন একটা ঘটনা ঘটে গেছে কি, হযরত ওমরের সঙ্গে একটু কথা কাটাকাটি হলে উনি বলেন যে আমি একটু বেশি কথা বলে ফেলছি। অনেক সময় হয় না, রাগের মাত্র বেশি কথা বলা যায়, সাথে সাথে উনি মাফ চাইছেন, ভাই ওমর আমার মাফ করে দেন। তাহলে ওমরের এত কষ্ট পাইছে ওই কথায়, উনি বলছেন আমি মাফ করবো না।
অমর বলে কি আপনি আমার এত সত্য কথা বলে মাফ করবো না। তোমরা মাফ করবো যখন বলছে আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেছে, আরে আমি যেটা অন্যায় কাজ করলাম, মনে কষ্ট দিয়ে ফেললাম, আর আল্লাহ বন্ধু মাফ করবে না, আল্লাহ বন্ধু মাফ করবে, আল্লাহ মাফ করবে না, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক প্রস্তুতি নিচ্ছেন, হাত ধরবে, পা ধরবে, প্রস্তুতি নিচ্ছে। ওমর টের ভাই বেশি দৌড়। হযরত ওমর চিন্তা করছে আবু বকর হাত ধরলে মাফ না করা যাবে, কিন্তু আমি আজকে মাফ করবো না তাকে। এত জোরে দৌড় দিছে, আবু বকর সিদ্দিককে দৌড় দিছে, দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক ধরতে পারেনি। এর আগে বাসায় ঢুকে গেট লাগাই দিল, অমর গেট লাগাই দেয়। তখন আবু বকর সিদ্দিক আল্লাহ এখন আমার কি উপায় আছে, কি করণীয়? দেয়ালে ফিট থেকে গেছে, অন্যায় করে ফেলছি, একটা অন্যায় করেছি বলে অন্যায় কোনো করেনি। অন্যায় কোনদিন কোনো সাহাবীকে কষ্ট দেন না, একদিন দিয়েছে, কিন্তু জ্বালা ফোলা শুরু হয়ে গেছেন। খাঁটি মুসলমান যারা সদিচ্ছা মতো, সদিচ্ছা যারা সদের আলামত খেয়েছেন, অস্থির হয়ে গেছে, উনি ওখান থেকে ব্যস্ত যাই হাইটে যায় নবীদের ভাই দিয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করেন, আমার বিচার করেন, অন্যায় করেছে আপনি বিচার করেন। উনি ইচ্ছা করে দুটো গোপন করতে পারতেন না, গোপন করতে পারতেন না, কি কর পরে দেখ পানি, পরে দেখ পানি করতে পারতেন না, না না, নগদ নগদ সাজো সাজো তওবা হবে, সাজো বিচার হবে, আল্লাহকে মাফ করতে দেরি কোনো ব্যাপার নাই, একদিন দুদিন তিন দিন নাই, আমাকে মাফ করাইতে হবে। উনি চিন্তা করলেন হযরত ওমর আমাকে মাফ না করলে নবীজি বললে কি মাফ না করে পারবে? গোপন করেননি। আল্লাহ নবী শুনে বলেন যে ওমর, আবু বকর, আল্লাহ তোমার মাফ করে দেবে। দেখছেন, এই যে একটা জিনিস, একটা ঘটনা উদাহরণ হিসেবে বললাম, এটা গোপন রাখেননি। যারা নিজের কোনো কথা, কোনো ঘটনা, গুনাহের ঘটনা, খারাপ ঘটনা, বিরূপ বিষয় গোপন করে না, মুরব্বীর কাছে বলে দেয়, এরা হলো আসলে সদিচ্ছা করলো, এরা কি? আর যারা এর পরোয়া করে না, গোপন করে দেয়, গুনাহ করে গোপন করে, ছোট গুনাহ করে গোপন করে, জিপার গুনাহ করে গোপন করে, হারাম খায় গোপন করে, বউ বিভক্ত থাকে গোপন করে। কোনো মুরব্বী নাই, মুরব্বীর কাছে বলে না, মুরব্বীর কাছে যায় না, ইসলাম ফিকির করে না, এর থেকে মাপ পাওয়া যায় সে কথা বলে না। এই লোকটাকে আসলে ইচ্ছা করলো, এখনো এ লোকটা ইচ্ছা করলো, কিন্তু সে ইসলাম পেয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, মুসলমানদের পরিবেশ হয়ে গেছে, ইসলাম পেয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু কি কারণে? ইচ্ছে, সব ইচ্ছে করে ওরাই পরিবেশ, সব কিছু না, সব ইচ্ছে, সব কিছু। আব্দুল্লাহ ইবনে উবাই পরিবেশ পাইছে, নবীর পরিবেশ পাইছে, নবীর বয়ানের পরিবেশ পাইছে, নবীর সামনে জিদের ভেতরে ওহী নিয়ে আসে, তার দেখতেছে, কিন্তু ওহী না দেখতেছে কি পরিবেশ না, সাহাবাদের পরিবেশ হয়ে গেছে, নবীর পরিবেশ হয়েছে, নবীর সঙ্গে নামাজ পড়ার পরিবেশ হয়ে গেছে, নবীর সঙ্গে ঈদের নামাজ পরিবেশ হয়েছে, নবীর সঙ্গে জুমার নামাজ পরিবেশ হয়েছে, সব পরিবেশ হয়েছে, কিন্তু কি পায়নি? সদিচ্ছা পায়নি। সদিচ্ছা করার এই নিয়ামতটা পায়নি, সদিচ্ছা পায়নি। খালি গোপন করে, খালি মিথ্যে কথা কয়, খালি ফলাফলা গুনাহ করে, খালি মন্তব্য করে, নিজে ভালো বলে, অন্য খারাপ বলে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে কি যে যারা মক্কা শরীফে থেকে আইছে, মক্কা শরীফে হিজরত করে আইছে, এই লোকগুলোরও নিকৃষ্ট অভদ্র, আমরা হলো আব্দুল্লাহ আজহার, খারাপ ধারণা করে, খারাপ মন্তব্য করে, নিজেকে ভালো মনে করে, সুরামি করে, গুনাহ করে, বলে না, ধরা দেয় না। এক কথা, নবীকে ধরা দেয়নি, নবীকে ধরা দেয়নি, নবীকে ধরা না দেওয়া, নবীকে মুরব্বী না মানা, নবীর হাতে বায়াত না হওয়া, নবীর কাছে কিন্তু গোপন গোপন দোষের কথা না বলা, এটা সদিচ্ছা না করা। ঠিক কিনা বলেন? সদিচ্ছা নাই, সবকিছু পাইছে, সদিচ্ছা পাইনি। আর তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছিল কি? আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম বেশ কম কি? বাবার নাম হল আব্দুল্লাহ ইবনে উবাই, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বেশ কম কি? আব্দুল্লাহ ইবনে ছেলে, আর বাবা হলো কি? আব্দুল্লাহ ইবনে উবাই। ছেলে পরিবেশে পাইছে, সদিচ্ছা পাইছে, পরিবেশে পাইছে, সদিচ্ছা পাইছে, নবীর কাছে ধরা দিচ্ছে, সমস্যার কথা গোপন করে না, সব বলে দেয়, সব বলে দেয়। এক কথা, এই যে আমাদের দেশে যে কামারাদের লোহা বানায়, লোহা দিয়ে কিছু বানায় কর্মকাররা, তো নিয়ম কি? ওরা বলে যে কোনো লোহা এনে দেবা, আমরা দাও তুলে বানাই দেবো, ঠিক না? কিন্তু শর্ত আছে, লোহাটা কর্মকার কাছে হস্তান্তর করতে হবে,
বলতে হবে কি, আপনি আমার লোহাকে মারেন, কাটেন, জ্বালান, পোড়ান, এখন দাওয়া বানা দেন, তখন না সম্ভব, ঠিক কিনা? যে লোকটা তার আদরের মহব্বতের দামি লোহাটা কর্মকারকে শপথ করে দেয়, দেয় মা ছেড়ে দিয়ে, তখন সে লোহা দিয়ে কর্মকার কি বানায়? দাও ফিরে বানায়। কিন্তু একজন লোক, ভদ্রলোক যদি বলে, এই কর্মকার বেড়া, আমার দামি লোহা, আমার কিনা লোহা, মহব্বতের লোহা, তোমাকে যে দাওয়া বানাবো শর্ত হলে আমার হাতের মধ্যে রেখে বানাই দিতে হবে। আমার কি, আমার হাতের মধ্যে থাকবে, কর্মকার বলবে কি, তোমার কপালের দাও নাই, তুমি দাওয়ার মুখ দেখবে না, তাই বলবে না? কেন তুমি শর্ত মানে না কেন? শর্ত কি? আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি কখনো দেবো না, জীবন থাকবে না, আমার হাত ছাড়া করবো না, আমার হাতেই থাকবে, তোমাকে দাও বানাই দিতে হবে। তখন বলে কি, তুমি দাও না বানায় আগে হাসপাতালে চিকিৎসা হও, ব্রেন চিকিৎসা করো, ঠিক বলে তোমার তো পাগল আর পৃথিবীতে নেই, তাই বলবে না? বলে সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিজের নফসকে লোহাকে হস্তান্তর করেছিল। বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারেন, কাটেন, জ্বালান, পোড়ান, আমাদেরকে বানায়। আব্দুল্লাহ ইবনে উবাই সে নিজের নফসকে হাতে রেখে বলে কি, আপনি বানায় দেন, সম্ভব? এজন্য তার ছেলে উসুল মানছে, নিয়ম মানছে, নিজেকে হস্তান্তর করেছে, ছেলে সাহাবী জানা দিয়ে গেছে। বাপ বেটা, বাপ মিয়া উনি নিজের নফসকে নবীর গোপনে গোপনে গুনাহ করে, গোপনে করে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপি করে, খেয়ানত করে, নবীকে বলে না। এলো বেশ কম পরিবেশ পাইছে, সদিচ্ছা পায়নি। ছেলে পরিবেশ পাইছে, সদিচ্ছা পাইছে, ছেলে জান্নাত দিয়ে গেছে, বাপ কে গেছে জাহান্নামে হয়ে গেছে, এ বাপ মারা গেছে, বাপ কে গেছে। নবী বেঁচে আছেন, আপনার ছেলে বেঁচে আছে, তার বাপ মারা গেছে। যে বাপ নাকি নবীকে ধরা দেয়নি, সদিচ্ছা করেনি, পরিবেশ পেয়েও সে মারা গেছে। মারা গেলে এখন ছেলে তো সাহাবী, আলেম, বড় আলেম, বুঝে গেছে আমার আব্বা আজ মারা গেছে, আমার আব্বার কিন্তু আখিরাত ভালো হবে না, মাপ পাওয়ার সম্ভাবনা নেই, কারণ সে তো সদিচ্ছাই করেনি, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা দেয়নি। বুঝলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নফসকে হাতে নিয়ে কর্মকার সেজে, স্বর্ণকার সেজে অলঙ্কার বানিয়ে দিয়েছে। তাদের নফসকে, দিলকে নবীর হাতে হস্তান্তর করে নেই। নবী তাদের জন্য কর্মকার হন না, স্মরণ করা হন না, ঠিক কিনা বলেন? ওদের কিচ্ছু বানাতে পারেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেছে, সবকিছু পায়, সদিচ্ছা পায়নি, নবীর কাছে ধরা দেয়নি। ছেলে সবকিছু পায়, সদিচ্ছা করে সে আল্লাহ ওলি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এখন সে বুঝতে পারতেছে আমার আব্বা যে হালতে মারা গেছে, এ মাফ পাওয়ার কথা না। কিন্তু সত হলো বাস্তব, ছেলের বাপের তো মহব্বত আছে না। ছেলে চিন্তা করতেছে, এই বাপের কবর রাখতে মাফ করানো যায় কেন? বাপের কবরটা মাফ করে দিতে হবে। সে বুদ্ধি করতেছে, আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোক আছে, নামাজ কালাম বলে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, দিনে কাজ করে, দিনে মেহনত করে, কিন্তু কোনো জায়গায় ভালো হওয়ার ফল ইচ্ছা করে না, জেনাজেনা করে মারা যায়, সুদের লেনদেন করে, এটা আছে না, ঘুরতে কথা কয়, সুদ ঘুষ আছে না এরকম। এসব লোক মরে গেলে করে কি, প্রথম হেফজখানা যায়, যেমন হুজুর 10 জন হাফেজ সাহেব এক খতম কোরআন। কেন কি হবে? কোরআন পড়লে আমার মাফ হয়ে যাবে, এরকম একটা আশা করে কিনা। আর যদি কয় যে কোন হাজি সাহেবের কাছ থেকে যে আপনি হজ করে আসেন, যে এরামের কাপড় জমজমে ধুয়ে নিয়েছেন, জমজম দিয়ে, ওটা যদি কাপড় করা দিতে পারে আব্বারে, তাহলে আপনার কবর মাফ হয়ে যাবে, এরকম ধারণা আছে না নাই? আর যদি লাখ কালমা পড়ে কয়েকটা গরু জবাই করে পুরা ইংল্যান্ডে খাওয়াই দিতে পারি, তার কবর মাফ হয়ে যাবে, ধারণা আছে না নাই? হ্যাঁ, আসলে কি এগুলো ঠিক? এগুলো সুন্নাত। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদিও সদিচ্ছা করে নাই, ধরা দেয়নি, আপনার পিছনে নামাজ তো পড়েছে, জুমার নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে, আপনার ওয়াজ শুনেছে, বয়ান শুনেছে, আপনাকে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তার মধ্যে মনের মধ্যে ফাঁক রয়ে গেছে, আজাব তো হবে বুঝতেছি, মাফ কেন করা যায়? তো তুমি কি কও? আপনার গায়ের জামাটা যদি খুলে দেন, আপনার গায়ের জামা, আপনার জামাতে কত রহমত বরকত আছে, আপনার জামা দেন আমার আব্বার জন্য, আমার আব্বার শেষ মুহূর্তে জানাবার কাফন পরাই দেবো, আমার বিশ্বাস কবর মাফ হয়ে যাবে। নবীজি কিছু বলেন দিয়ে দিয়েছে, তো তোর আব্বার কবর মা বাবা জামার দ্বারা নিয়ে নেই,
জামা দিয়ে দিয়েছে, জামাতে কাফন করাইছে। পরে বলে কি আমার আব্বার জানাজা পড়াবে, কে পড়াবে? আল্লাহ নবী কিন্তু কোনো মুনাফিক জানাজা পড়াতেন না, উনি পাশ কেটে যেতেন। যেমন কোন লোক আত্মহত্যা করলে, বিষ খেয়ে মরলে, পোড়া দিয়ে মরলে কোনো বড় হুজুরাকে জানাজা পড়ায়? বড় হুজুরা খালি গা বাঁচায় খাদেন দিয়ে, ওই কোনো 3 দিন লাগাইছে এরকম কোন মুসল্লি দিয়ে করতেই পড়ায় দেয়। ঠিক কিনা বলেন? ভালো লোক এসব পাপি লোককে জানাজা পড়ায় না। নবী দেয়নি, সদিচ্ছা করে নেই, চুরামি করেছে, মিথ্যে কথা বলেছে, নবীর পরিবেশ সদিচ্ছা করে নেই, এ সমস্ত লোকের জানাজা পড়াতেন না। কিন্তু তার ছেলে যেহেতু সাহাবি, সে অনুরোধ করে বেশি গেল, আপনি আমার আব্বা জানাজা পড়াবেন। আমার আব্বা মোনাফেক হলেও ঠিকমতো নামাজ কালাম তো করেছে, জিহাদ তো করেছে, দিনের মেহনত করেছে, আপনার সঙ্গে জুমার নাম করেছে, আপনার বয়ান শুনছে, এখন যে আপনি জানাজার নামে পড়াইবেন, তাহলে আমার মনে হয় আব্বার কবর মাফ হয়ে যাবে। নবীজি রাজি হয়ে গেছে, নবী কে গেছেন, রাজি হয়ে গেছে। আল্লাহ নবী যখন নাকি জানাজা পড়াতে হয়েছেন, হয়তো তোমার জমাটানি করেছেন, আপনি কাজ জানাজা পড়াচ্ছেন, কিন্তু প্রকাশ্য মুনাফিক, এর সম্পর্কে সুরে মুনাফিক না বলেছে। আপনি যাতে বলছেন যার সম্পর্কে আল্লাহ ক্ষমা করা হবে না, এর সম্পর্কে আল্লাহ বলছেন ক্ষমা করা না, মিথ্যাবাদী, ক্ষমা করা আল্লাহ বলছেন। যদি উপর মুসল্লি, উপর দেশে হাজি সাহেব, উপর দেশে মুজাহিদ, কিন্তু আসলে মুনাফিক বেঈমান, আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা বুঝে বলেন কি ওমর তুমি বুঝলো না, কেন বুঝলো না? কারণ বলছে আল্লাহ আমাকে জানার পথে নিষেধ করেনি। আল্লাহ বলেছে মাফ করবে না, নবী মাফ করে মাফ করবে না, শত্রুরা মাফ করে মাফ করবে না। কিন্তু এটা তো বলে না আল্লাহ তাআলা নবী আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক জানাজা পড়াবেন না, তাও তো বলেনি। তাহলে আমার এখতিয়ার আছে, আমার কি আছে? এখন এখতিয়ার আছে। যখন নাকি নিষেধাজ্ঞা এসে যাবে তখন আমি পড়াবো না, আর কোনো নিষেধাজ্ঞা আসে নাই আমি পড়াই যাবো। তবে আল্লাহ তাআলা বলেছেন যে 70 বার মাফ করে মাফ করবো না, আমি 71 বার খাবো। কথা বলেননি? আমার এখতিয়ার আছে। এই দলিল দিয়ে নবী যখন কথা বলছেন আমার থেমে গেছে। আল্লাহ নবী জানাজা পড়াইছে, তাহলে দুটো পুরস্কার পাইছে, জানাজা জামা পাইছে আর নবীর নামাজ জানাজা হয়েছে। মনে হচ্ছে মাফ তো হবেই, আব্বার কবর মাফ হবেই। এবার যখন নাকি কবর লাশ নামাবে, কবরে নামেন না, আপনি কত কবর নামেন, আমার আব্বার লাশ আপনি হাতে নামান, এই মোবাইলের হাতে নামাইলে আল্লাহ মনে মাফ করে দেন। নবী তাও রাজি গেছে। আল্লাহ নবী কষ্ট করে কবরে নামছেন, শুধু সাহাবি, তার ছেলে সাহাবি তার সম্মানে তার কথা রক্ষা করেছেন, তার দিল রক্ষা করেছেন, নামাইছেন। সব কিছু হয়ে গেছে, কবর হয়ে গেছে, কিন্তু এখন তো খবর আসছে কি রাসূল আমি কিন্তু ক্ষমা করবো, কখনো ক্ষমা করা আমাদের। আব্দুল্লাহ ইবনে উমাইর ক্ষমা হয়েছে? ক্ষমা হয়নি। নবীর জামা দিয়ে কাফন পরাইছে, নবী ইমামতিকে জামা পরাইছে, নবী কবর লাশ নামাইছে, তবে কে নেই, ক্ষমা হয়নি। বরং আল্লাহ পাক বলেন কি রাসূল এই জাতীয় মুনাফিকের জানাজা আপনি আর কোনদিন পড়াবেন না, এরকম মুনাফিককে কবর জিয়ারত আপনি করবেন না। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? পরিবেশ তো পাইছে, নামাজ তো করেছে, জিহাদও করেছে, দিনে সব কাজ করেছে, কিন্তু কি করে নেই? বলেন কি করে নেই? ভালো হওয়ার ইচ্ছা করে নেই। ভালো হওয়ার ইচ্ছা, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? ভালো হওয়ার ইচ্ছা করেছে, আল্লাহ ভালো করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ সবল হয়ে গেছে। পরিবেশ পাওয়ার না পাও, পরিবেশ পাওয়ার না পাও, সদিচ্ছা করো। সদিচ্ছা করলে সদিচ্ছা এমন এক নিয়ামত, এমন এক রহমত, তুমি যদি স্কুলের পরিবেশে থাকো তো তুমি আল্লাহ ওলি হয়ে যাবে। আর সদিচ্ছা না করলে তুমি তাবলীগের পরিবেশে থাকো, তুমি মদিনার পরিবেশে থাকো, তুমি মক্কার পরিবেশে থাকো, তুমি জাহান্নামী হবা। ঠিক কিনা হবে? এই সবক পাওয়া গেল না? এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া গেল? আসিয়া ফেরাউনের পরিবেশ দেখো, সদিচ্ছা করে রান্না কথা। নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের স্ত্রী ভালো পরিবেশ হওয়া সত্ত্বেও সদিচ্ছা করে নেই বলে, ভালো ইচ্ছা করে নেই বলে, নবীর কাছে ধরা দেয় নেই বলে জাহান্নামে নিয়ে গেছে। আবু জাহেলের ছেলে, আবু জাহেলের খারাপ পরিবেশ হওয়া সত্ত্বেও সদিচ্ছা করেছে, নবীর কাছে ধরা গেছে, ভালো হয়ে জান্নাতে হয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই পরিবেশ পাইছে, সাহাবীদের পরিবেশ পাইছে,
নবীর পরিবেশ পাইছে, নবীর বয়ান পাইছে, নবীর পিছনে নামাজের সুযোগ পাইছে, কিন্তু বাড়ার ইচ্ছা করে নেই, ইসলামের ইচ্ছা করে নেই, সেজন্য সে জাহান্নামে নিয়ে গেছে। নবীর জামাতে কাফন করাইছে, নবীর ইমামতের নামাজ পড়াইছে, নবীর লাশ নামাইছে, এবার লাগাতে মাপ পায়নি। দোস্ত এর দ্বারা বুঝে গেল পাপে বাপের ধরে না, ঠিক না? পাপে যেটা কথা বলে পাপে বাপের ধরে না, এই জন্য বলে পাপে বাপের ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না, কি একটা ঘড়ি দেখে লাইট 50 দেওয়া আছে, আমার কথাটা শেষ হয় না, কি করবো? শেষ করে দেবো কথা, শেষ করে দেবো না? চলবে কথা, চলবে? আদান দিয়ে দিক, তাহলে আদান দিয়ে দিক, নামাজ দরকার দিতে পারবো একটু। হ্যাঁ, আল্লাহ ধন্যবাদ। আমি কি করবো? আদালত জবাব দেন, আদালত জবাব লাহারাম। মাইক বলে দেওয়া দিয়ে উপরে মাইক আধার হয়ে গেছে, মাইকে ডিস্টার্ব আছে, সুইচ দেওয়া আছে, আওয়াজ হচ্ছে না, তাহলে ডাক্তার দেখাতে হবে, তিনি দেখাতে হবে। اللهم رب هذه الدعوات والصلاة القائمات محمد رسولك الفضيلة وبعث مقاما محمودا إنك لا বলে দাও আদান হয়ে গেছে। সেই জন্য যখন নাকি কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার পরিবারের লোকদেরকে আপনি আযাব ভয়ের কথা শোনান। নবীজি ওনার চাচাকে ডাকছেন আব্বাস, ওনার আপুর ফুফুকে ডাকছেন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার মেয়েকে ডাকছেন ফাতেমা, ডাকে বলছেন যে চাচা, ফুফু, মেয়ে ফাতেমা, মা শোনো, তোমরা আমার পরিবেশ পাইছো, আমি নবী, আমার নবীর পরিবেশ পাইছো, তোমরা সব ইচ্ছা করো, গুনাহ করবা না ইচ্ছা করো, তওবা করবা,
ইসলাহ হবা, গুণাত্মে বাস করা, সদিচ্ছা করো, জাহান্নামকে বলে সদিচ্ছা করো, তাহলে তোমরা বেঁচে যাবা। তা না হলে যদি সদিচ্ছা না করো, ওনার থেকে নিজেরা বিরত না থাকো, তবা না করে ইসলাম না হোক, আযাব হবে, কবরে আযাব হবে। আর আযাব হলে আমি কিন্তু আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তোমরা কিন্তু মনে করে না কে নবীর ফুফু, কে নবীর চাচা, এই পরিবেশ পাইছি, এই দোহাইতে বেঁচে যাওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। নবীর পরিবেশ সব কিছু না, তোমার সদিচ্ছা কি সব। মেয়ে হচ্ছে তাদের কি আছে, সদিচ্ছা না করো, গোপনে করে গুনাহ করো, তওবা না করো, ইসলাম না হও, মুরব্বির কাছে না ধরা দাও, গোপন রাখো, বের রেখো, মরে গেলে আলো হবে, আযাব হলে লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে সবার বিশ্ব নবী বলে, শেষ নবী বলে, শেষ নবী হয়েও তার মেয়ে হয়ে যদি মেয়ে যদি নূহ আলাইহিস সালামের ছেলে মতো তলে তলে গুনাহ করে, তাহলে তারও কিন্তু আযাব হবে, তার চাচারও আযাব হবে সে গুনাহ করে, সদিচ্ছা না করে। দোস্ত আর বুঝতে বাকি আছে? আর বুঝতে বাকি আছে বলেন? দলিল কি আর লাগবে? এখন আপনাদের আমাদের মুসলমানের পরিবেশ পাইছি, মুসলিম দেশ পাইছি, মসজিদ পাইছি, তাবলিগ পাইছি, সব তো পেয়ে গেছি। এখন সদিচ্ছা করতে রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ইসলাম ইনশাল্লাহ, আর গুনাহ করবো না ইনশাল্লাহ, দাড়ি কাটবো না ইনশাল্লাহ। এবার ইসলাম আসতে হয়ে গেছে, দাড়ি আর কাটবো না, কাটবোই না, সদিচ্ছা করবো। কে খেতে দাঁড়ায় বলেন তো, দাঁড়িয়ে কাটবো না? যারা দাড়ি কাটেন ছাড়েন, তারা দাঁড়ায় বলেন। তা আমি আজকে বললাম যে আসলে যত বড় মুসলমানের যত বড় আমি হয়ে পরিবেশ পাই না কেন, যদি আমি সদিচ্ছা না করি, হারাম থেকে সদিচ্ছা না করি, তো ভালো যাবে না। কাজে আমি আজকে ইচ্ছা করলাম আমার দাড়ি কাটবো না। আল্লাহ দেখাই দেন তো কে কে রাজি আছে, সাহস বলেন তো, দাঁড়া যান, দাঁড়া বলেন। হাসি কেন? আমার কথা বোঝেননি? দাঁড়াই বলেন। হ্যাঁ, সবার সবার এই তো, তোমার তো আছে বাবা, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, দাঁড়াবো, দাঁড়াবো। 10 জন আছে? 10 জন? 1 2 3 4 5 6 7 8। আর 2 জন লোক দরকার, 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 2 জন দাঁড়া বলতে হবে। সদিচ্ছা করো, আর দাড়ি কাটবো না, হারাম কাজ করবো না, আর 1 জন লোক দরকার। 10 জন হয়েছে? হয়েছে? বসে। মাশাআল্লাহ, আপনাদের আসলে দিনের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, বোঝা গেল। দোস্ত, সদিচ্ছা না হলে কিছু হয়। যে লোক সদিচ্ছার তৌফিক পায়নি সে কিছুই পায় নাই, আর যে লোকটা সদিচ্ছার তৌফিক পেয়ে গেছে সব কিছু পেয়ে গেছে। এই লোকটা একদিন না, দেখেন আপনারা একটা বুজুর্গের জীবনী পড়বেন, বেশি করে ছাত্র জীবন পড়বেন, এই কথা না। সদস্য রহমতুল্লাহ রায় ছিলেন সদস্য, শামসুল্লাহ ফরিদপুর যার নাম, ব্রিটিশ আমলের লোক, কলেজে পড়া মানুষ, কোথায় পড়া মানুষ, ব্রিটিশ আমলে কলেজে পড়ছে, কলকাতায় প্রেসিডেন্টের করে ছাত্র, গোল্ডেন এপ্লাস পেয়ে পাস করেছে ইংলিশ মিডিয়ামে। কত খারাপ পরিবেশ, কত খারাপ পরিবেশ, নাস্তিকের পরিবেশে, কমিউনিটি পরিবেশে, হিন্দু পরিবেশে, খ্রিস্টান পরিবেশে লোকটা, কিন্তু সদিচ্ছা করছে কি, আমি ইমানদার হব, আমি আল্লাহ হব। এই সদিচ্ছার বরকতে তিনি করেছেন কি, একবার কলিকাতা থানবী সাহেব আসছেন, কলকাতা থানবী সাহেব আসছে, সবাই মুসাফাতের লাইন দিয়েছে, সদস্য সাহেব কলেজের ছাত্র, উনি লাইন দিয়েছে, আল্লাহ অনুষ্ঠানে আমি মুসাফা করবো, ধরা দেবো। তো লাইনের মধ্যে ওদের ফিরে আসে, আমি যেন পাকা মুসলমান হতে পারি, সেটা মোস্তাকিম হয়ে যায়। থানবী সাহেব বাবের মধ্যে তুমি কেনা, তুমি কলেজের ছাত্র। তারপর আমার সদিচ্ছা আছে, আমি ভালো মুসলমান হবো, আলেম হবো, কিন্তু বাপ্পা রাজি আসছে না। তো এরা মানুষের দুনিয়াতে আছে। ও তুমি ভবিষ্যতে যদি তৌফিক হয়, তুমি আমার ওখানে যাওয়া, ইউপিতে যাওয়া, বাস এই বুজুর্গের সামনে সব একটু দোয়া কাজে লেগে গেছে, তার সদিচ্ছা চাঙ্গা হয়ে গেছে। উনি আইএ পাস করে সব আইএ পাস সার্টিফিকেটকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইসমাইলকে জবাই দিয়ে দিয়েছেন, হযরত সদস্য তার আইএ পাস সার্টিফিকেট জবাই দিয়ে দিয়েছেন।
যখন দেবন্ধ করতে গেল থানা মেডিকেল আয়াত হয়ে গেছে, বাড়ি ফিরে এসে আব্বা টাকা চাই না, পয়সা চাই না, তাহলে 5 বছর দোয়া চাই, তাহলে মানুষই ফিরতে পারি, মানুষই ফিরতে পারি। আর উনি যে সদস্য থানবিকে মুরব্বী বানাইছেন, 22 বছর আলাদা করছেন, তার জীবনে বলে দেখেন। আর পরিবেশ সব কিছু করেছে নাকি সদিচ্ছা সব কিছু করেছে? পরিবেশ ছিল কলেজের, পরিবেশ ছিল স্কুলের, নাস্তিকের পরিবেশ ছিল, কিন্তু সদিচ্ছা করতে আল্লাহবাদ কমিউনিস্ট থেকে কলেজ থেকে টান দিয়ে নিয়ে আল্লাহবাদ দেবন্ধে নিয়ে থানবির কাছে না উলিয়ে এলাম। সদিচ্ছা, সদিচ্ছা লাগবে, লাগবে কিনা বলেন? সদিচ্ছা মানে কি? সদিচ্ছা হলো নিজে সাহসের না রেখো, এরকম ইচ্ছা করা। একটা হলো আশা করা, একটা ইচ্ছা করা। একটা কি আশা? কি সব কিছু? ইচ্ছা সব কিছু? আশা তো সবারই আছে, আছে কি? সবার আছে, কিন্তু ইচ্ছা কার আছে? যারা এখন দাঁড়ায় গেছে ইচ্ছা হয়ে গেছে, যারা দাঁড়ায় গেছে কি এখন ইচ্ছা হয়নি, কি হয়েছে? আশা আছে। কেমন পর্যন্ত আশা থাকে, ইচ্ছা থাকে, এগুলো সফল হবে না, ঠিক কিনা বলেন? সফল কি হবে? রেখে দাও, তবা করে দাও, হিম্মত করো। হাজরত থানভী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজির নজরুল্লাহ মহাদের মক্কির কাছে একজন দোয়া চাইছে, হুজুর আমি হজ করে ইচ্ছা করেছি, দোয়া করেন। হাজির সাহেব বলে, ইচ্ছা করেছ না আশা করেছ? তুই ইচ্ছা করেছি, তো পাসপোর্ট করো, টাকা জমা দিছ। যে লোকটা পাসপোর্ট করেছে, টাকা জমা দিছে, এটা তো ইচ্ছা করেছে। যে পাসপোর্টও করে নেই, টাকা জমা দেয় নেই, এটা ইচ্ছা করেছে না আশা করছে? যে লোক ইচ্ছা না করে শুধু আশা করে, এর জীবন হজ করতে পারবো না, আমি তখন দোয়া করবো না। আমি দোয়া করবো কার জন্য? যে লোক ইচ্ছা করেছে। আগে আমাকে পাসপোর্ট দাও, টাকা জমা দাও, আমি দোয়া করবো, এটা ইচ্ছা। পাসপোর্ট করবো না, টাকা জমা দেবে না, আমি ইচ্ছা করছি, এই ইচ্ছা না বল না, আমি কথা বলবেন নাই? আচ্ছা আমরা কি আশা করবো না ইচ্ছা করবো? ইমানদারা আশা না ইচ্ছা? দিনদারও আশা না ইচ্ছা? ইসলামের আশা না ইচ্ছা? তাহলে আজকে তবা করে ভর্তি হইতে সবাই। আজকে আপনাদের আমরা তবা করবো, আমরা বায়াত হয়ে যাবো, তার বুঝে গেলে আমরা ইচ্ছা করলাম, আজকে না পরে, তাহলে এটাকে আশা না ইচ্ছা? আশার তো সফলতা না, ইচ্ছা তো সফলতা। অর্থাৎ আমাদের সবাইকে বুঝতে হবে। খেয়াল করবো, আব্দুল্লাহ মুবারক জীবনে আশা করে ইচ্ছা করে কি করেছিল? সফলভাবে জাহান্নামে হয়ে গেছে, ওই অবস্থায় মরে গেছে, রোজা নামাজ নিয়ে মরেছে, জিহাদের সওয়াব নিয়ে মরেছে, দিনের সরকার মেহনতের সওয়াব নিয়ে মরেছে, নবীর জামাতে কাফন পাইছে, নবীর জানাজা পাইছে, নবীর হাতে কার লাশ না পাইছে, নাজাত পায়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেখা দিয়েছেন, যদি তুমি সদিচ্ছা না করো, ইসলামের ইচ্ছা না করো, মুত্তাকির ইচ্ছা না করো, আত্মশুদ্ধির ইচ্ছা না করো, তুমি যত দিনের কাজ করো, যত বড় আলেম হও, তুমি যত বড় মুজাহিদ হও, তুমি যত বড় কি বলে পীর হয়ে যাও, পীর হয়ে যাও, লক্ষ লক্ষ ছাত্র ওস্তাদ হয়ে যাও, কোটি কোটি মুখে না করো, তুমি কোনদিন সফল হবে না, তুমি জাহান্নামে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাযাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নবী হও, উম্মত হও, নবী হও, উম্মত হও, ইমাম হও, মুসল্লি হও, পীর হও, মুরিদ হও, আমির হও, মামুর হও, পুরুষ হও, মহিলা হও, আমার কাছে আশা লাগবে, কাজে প্রস্তুতি নিয়ে এসো, প্রস্তুত হয়ে এসো, ভয় করো, মারার দিনকে ভয় করো। এক নাভেলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন, ভাই আমাকে মরতে হবে। উনি কান্নাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহ আমি কেমনি মারবো, আমার মত সময় কি অবস্থা হবে, আমার সাকারাত হবে, গমরাত হবে, কষ্ট হবে, কি অবস্থা হবে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আলা গাম আল্লাহুম্মা কুল্লি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররাফিকিল আলা আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি আগে মনে করতাম যারা ইমানদার হয়, যারা দিনদার হয়, এদের মতের সময় কষ্ট কম হয়, কিন্তু নবীজির ইন্তেকাল আমি সচক্ষে দেখেছি। আল্লাহ নবীর ইন্তেকালের সময় তার সার মোবারক আয়েশা করেছিল, উনি বলেন নবীজি ওই সময় যখন তার জান কবজ হচ্ছিল, সাকরাত হচ্ছিল, ওই সময় বলতেছিলেন, ইন্নাল মউত সাকরাত, মৃত্যু যন্ত্রণা বিষয়, একথা বলতেছিলেন। আর কার গামলার মধ্যে হাত ভিজে ভিজে মুখ শুকিয়ে যাচ্ছিল, মুখ যাচ্ছিলেন।
আম্মা জান বলেন সেদিন আমার ধারণা পাল্টে গেল, না রে নেককারদের মধ্যে সঙ্গে কি হয়, কষ্ট হয়। নবীর কষ্ট হয়েছে, আর কে নেককার হবে? নবী বলে নেককার কে হতে পারবে? আল্লাহ পাক সেখানে সরকার বলতেছেন, আপনার উম্মত কষ্ট করেন, একদিন মারা লাগবে, মৃত্যুর দিনকে ভয় করেন। যে লোক মৃত্যুর দিনকে ভয় করবে, চিন্তা করবে, মোরাকাবা করবে, এই লোকটা কঠিন লোক হোক না কেন, লোহার মতো অন্ত হোক না কেন, পাথরের মতো অন্ত হোক না কেন, আল্লাহ তাকে গলায় দিবেন। এই লোকের দিলের মধ্যে ভালো হওয়ার ইচ্ছা হবেই হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। বন্ধুগণ, হাকিমুল উম্মত জামানার মুজাদ্দিদ মোল্লা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন, মৃত্যুর দিকে ডাক দিয়েছেন, আসো আসো, তো আল্লাহর কাছে যাওয়ার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? উপায় নাই তো, তৈরি না থাকলে যাওয়াই লাগবে। নাস্তিকও মারবে, কমিউনিস্ট মারবে, আল্লাহ মারবে, ঠিক কিনা বলেন? হযরত বলেন যে মৃত্যু তো হবেই। আরে মৃত্যুকে কমিউনিস্টরা স্বীকার করে, আল্লাহ মুসলমান স্বীকার বলে যে আল্লাহ তাকে খালি খালি বলেন নেই যে মৃত্যুর দিনকে স্মরণ করো, ভয় করো। এর মানে হলো এ আজ শিক্ষা দিচ্ছে প্রস্তুত হয়ে আসো। তখন থানভী রাহমাতুল্লাহ বলেন প্রস্তুত দুই প্রকার। প্রস্তুতি কয় প্রকার? দুই প্রকার। বন্ধুর প্রস্তুতি আর একজন দোষী ব্যক্তির প্রস্তুতি। কথার কথা উদাহরণ দিয়েছেন যে একজন লোক সরকারের আস্থাভাজন, সরকারের যে মহব্বতের লোক, সরকার তাকে একটা ডেট ফিক্স করে দাওয়াত দিয়েছে, দাওয়াত কার্ড পাঠাইছে যে কথা কথা মার্চ মাসের 31 তারিখ আপনার সরকারের বঙ্গভবনে বা প্রেসিডেন্ট ভবনে কি দাওয়াত। এরকম দাওয়াত পেলে যেমন খুশি হবে তখন প্রস্তুতি নেবে, প্রস্তুত হবে। লোকটা গরিবও হয়, টাকা কন্ট্রোল করা লাগে, তবু এই দাওয়াতের সম্মান রক্ষার জন্য সে প্রস্তুতি নেবে কিনা বলেন? যেতে হবে, এক প্রস্তুতি। আর এক হলো একজন লোক সরকারের নাগরিক না, কিন্তু সে গুনাহ করে ফেলছে, কোনো অপরাধ করে ফেলছে, কোনো অকারণ করে ফেলছে, কোনো চুরি করে ফেলছে, ধরা খেয়ে গেছে, তার মধ্যে কেস হয়ে গেছে, সমান দাঁড়িয়ে হয়ে গেছে, সরকার তাকে ডাকছে দেখা করো, সেটা হয়ে দেখা করো। এই যে ডাক দিয়ে তাকে দাওয়াত দিল, যাতে বললো এই লোকটাও তো প্রস্তুতি নিয়ে যেতে হবে নাকি? এই লোকের প্রস্তুতিটা কি বোঝার মতো, বন্ধুর মতো না, না আসামির মতো। এ লোক কি প্রস্তুতি নেবে যে সে জানে যে আমি অপরাধী, আমি দোষী, আমার বিরুদ্ধে কেস আছে, আমাকে বাঁচতে হবে। বাঁচার জন্য যা করার সব করবে, যা ধরার সব ধরবে, উকিল ধরবে, বুদ্ধিজীবী ধরবে, নেতাকর্মী ধরবে, সরকারের কাছের লোক খুঁজবে, ঠিক কিনা বলেন? আর প্রচুর টাকা নিয়ে যাবে। কেন? নেতা দিয়ে, উকিল দিয়ে, বুদ্ধিজীবী দিয়ে, সরকারের বয়সী লোক দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাকে মুক্তি লাভ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন বলছেন আমার কাছে আসো, এর মধ্যে নবীকে বলা হয়, নবীকে বলা হয়ে গেছে, গুনাহগারদেরকে বলা হয়ে গেছে। এখন প্রত্যেকে যার যার স্থানে প্রস্তুতি নেবে। কি জন্য? আমাকে মৃত্যুর সঙ্গে ইমান নিয়ে মরতে হবে, মৃত্যু হলে আল্লাহর কাছে মাফ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের চিন্তা করা দরকার আছে, আমরা তো আল্লাহর কোনো নবী না, কোনো নায়েবে নবীও না, কোনো আলেম না, কোনো হুজুর না, কোনো ভালো মানুষ না, কোনো গুনাহগার মানুষ। আমাদের প্রত্যেকের বিরুদ্ধে কেস আছে। কি আছে? গুনাহ মানে কি? কেস আছে। আমরা কেস খেয়ে বসে আছি, ফেরেশতারা কেস লিখতেছে, পুলিশের দেখে তারা খালি কেস লেখে রাস্তাঘাটে। আমাদের ভিতরে পুলিশ ফেরেশতারা কে লিখছে? কেস লিখছে। এখন আমাকে যাইতে হবে, আমরা কেমন মুক্তি পাবো? মুক্তি পাবেন আমাদের কিন্তু প্রস্তুতি আছে না নাই? আমাকে দৈনিক আজকের থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমরা মৃত্যুর প্রস্তুতি হিসাবে মুক্তির জন্য কিছু আমল করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আপনাদের জন্য সহজ সিলেবাস, এই আমলগুলি করবেন, এর মধ্যে লেখা আছে বিস্তারিত, দৈনিক আমল করবেন। আপাতত 1 বছরের জন্য দিচ্ছি, 1 বছর বেঁচে থাকেন, এই 7টা আমল করে মরবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আপনার মৃত্যু মেনে খেতে হবেই হবে। আপনার মৃত্যু তওবা হতে হবে, আপনার মৃত্যু তাকওয়া হতে হবে। এই কয়টা শিরোনামে আছে, সাথে মৃত্যু হলে এর যত দোষী হোক, যত অপরাধী হোক, এর বরকতে, এই প্রস্তুতির বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আর বেশি আর বেশি থাকে, সামনে আর বেশি থাকে, তাহলে এই কয়টা আমাদের বরকতে, এই 7টা আমাদের বরকতে, আরো 7টা, আরো 70টা, আরো 700টা আমার কবি পেয়ে যাবে, ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে কাজেই আমি আর লম্বা না করে সংক্ষিপ্ত আকারে আপনারা বলতেছি, আপনারা এই আমলগুলি করার জন্য আপনারা ইচ্ছা করতে পারেন, সব ইচ্ছা করতে পারেন। এর মধ্যে আছে কি জানেন?
এক নম্বর আছে রাত্রেবেলা ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাইতে হবে। কি বলে? ওরে বাবা, এর দোয়া পড়া কি যেমন তেমন কাজ? কিন্তু মা ঘুমায়, কিন্তু গরুর মধ্যে ঘুমায়। গরুর মধ্যে ঘুমানি, গরুকে দোয়া পড়ে ঘুমায়। যে মুসলমান দোয়া না পড়লো, এর ঘুমটা কার মতো হইলো? আপনার মাইন্ড করতেছেন নাকি? যদি আরো বলি, কিতাবে যা আর কঠিন কথা আছে, বলতে হিন্দুর মতো ঘুমায়। হিন্দুদের দোয়া পড়ে ঘুমায়। দেখো, হিন্দু দোয়া না পড়ে ঘুমায়, এখন মুসলমান দোয়া না পড়ে ঘুমায়। যে মুসলমান দোয়া পড়ে ঘুমায়, তার ঘুম আর নবীর ঘুম এক হয়ে যায়। তার ঘুম কার ঘুমত হয়ে যায়? যার ঘুমটা নবীর ঘুমত হয়ে যায়, একদিন এর বরকতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যত গুনাহগার হও, তোমাদের কাজ কামনা আমার নবীর মতো হয়ে যায়। আমার নবীর সুন্নাত যার আমি দেখবো, ওটা গুনাহগার হলো নবীর মহব্বতে, নবীর সুন্নাতের মহব্বতে, ওই লোকটাকে আমি এক নম্বর মাফ করে দেবো, 2 নম্বর তাকে বন্ধু বানাই দেবো। ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু গফুরুর রহিম। দোস্ত, কোরআন শরীফের আয়াত সত্য, নবীর সুন্নাত সত্য। আমরা সব সুন্নাত না মানতে পারলো, কমাস কম ঘুমানোর সময় দোয়া পড়া সুন্নাত মানবো ইনশাআল্লাহ। এই সদিচ্ছা করার কি আপনাদের সাহস হয়? কিন্তু সবাই তো দোয়া জানে, সবাই দোয়া জানে। কয়জন জানে দোয়া? এই মন্দিরের দোয়া কয়জন? হুজুরের বাদে কয়জন জানে? যারা জানে না, এদের জানার কি ইচ্ছা হয়? হ্যাঁ, জানার ইচ্ছা আছে আপনাদের? এখানে সব লেখা আছে, দোয়া আরবি সহ যে জগৎ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। আপনারা শিখবেন? কতদিনের মধ্যে শিখবেন? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 3 দিন, 48 ঘন্টা, 24 ঘন্টা? কতদিনের মধ্যে শিখবেন? ইচ্ছা করেন? কতদিন শিখবেন? 3 দিন শিখবেন? এই দোয়া 3 দিন লাগে? কাজ কাম বাদ দিয়ে আগে দোয়া শিখবেন। বলবেন কি, হায় জীবনটা খোয়াই ফেলছি, জীবনে যে ঘুমাইছি, ঘুম করে যদি আমার গরুর মতো ঘুমানো হয়, যে হিন্দুর মতো ঘুমানো হয়, আমি মরে গেলাম, কি হিসাব দেবো? এই চিন্তায় এই দোয়া না পড়ে কোনো কাজ কাম না। ঠিক কিনা বলেন? সামনে দেখবেন বাসি, যে করা আমি বাসি, সব রাতগুলোকে দোয়া দিয়ে আমার ঘুমগুলোকে নবীর ঘুমোতে বের করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? 1 নম্বর কাজ হলো ঘুমোর দোয়া শিখবেন। ঘুমোর 2 রকম দেওয়া আছে, দোয়া দেওয়া আছে, ছোট্ট দোয়া, বড় দোয়া দেওয়া আছে। হুজুররা বড় দোয়া পড়বে, আর আমরা যারা মজুররা, যারা হুজুর না মজুর, তারা মজদুরি করে খাই। এরা কি হুজুর নেই? যারা গায়ে আলেন, এরা ছোট দোয়া পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ? আর ঘুমের দোয়া পড়েই আরেকটা কাজ করবে, আল্লাহ যদি মরেই যায়, রাত্রে ঘুমের ঘরে মসজিদে করে না। কালকে আমি বরিশাল ছিলাম, সেখানে দেখি হঠাৎ করে খবর হলো যে এক মহিলা রাত্রে ঘুমের ঘরে মরে গেছে। এখন আমার একটা আত্মীয় হয়, আমি না দেখে আসতে পারলাম না, সেখানে যাই মোটা সান্ত্বনা দিয়ে আসতে হলো। দোস্ত, প্রত্যেক রাত্রে সারা পৃথিবীতে রাত্রে ঘুমের ভিতরে কমপক্ষে 1 লক্ষ লোকের মৌত হয়ে যায়। আপনার নিষেধে বিশ্বাস নাই, প্রত্যেক রাত্রে সম্ভাবনা আছে মরে যাওয়া। ঠিক না বলেন? কিন্তু ঘুমের ঘরে মৌত হয়ে যায়। তো যে লোকটা দোয়া পড়ে মরে এবং তওবা করে মরে, দোস্ত কলমা পড়ে মরে, ঘুমায়, এই ব্যক্তির ঘুমের ঘরের মৃত্যু হলেও ইমানের সাথে আমার তওবার সাথে মৃত্যু হলে গণ্য হবে। এমনকি এখানে 7টা আমল এরকম আছে, এই 7টি আমলে বরকতে তেমন কাজ সারাদিন, এর মধ্যে আপনি মরে যান, নিশ্চিত আপনার মৃত্যু ইমানের সাথে হবে, তওবার সাথে হবে। এমন পাওয়ারফুল আমল এগুলো। দেখেন না, ডাক্তাররা কিছু কিছু আমল ঔষধ দেয় 24 ঘন্টায় একবার, দেখি না 24 ঘন্টা একবার খেতে হবে। তার মানে কি এর অ্যাকশন করবে কত ঘন্টা? 24 ঘন্টা। এই আমলগুলো অ্যাকশন করবে কত ঘন্টা? 24 ঘন্টা। আমল করে আপনি নিশ্চিত করে বেড়ান, আবার ঘুমানোর সময় আমল করবেন। এর মধ্যে যেখানে মারা যান, যে অবস্থায় মারা যান, আপনার মৃত্যু হবে, মানুষের মৃত্যু হবে। যেমন নাকি তওবা আছে, একটা সাইবুল ইস্তিগফার আছে, সাইবুল ইস্তিগফার। এই সাইবুল ইস্তিগফার যে লোক মারা যাবে, যেদিন পড়বে সেদিন মারা যাবে, সব মাফ হয়ে যাবে। যে রাত্রে পড়বে সে রাত্রে মারা যাবে, সব মাফ হয়ে যাবে। তাহলে দেয়া আছে। এটা কোনো 2 নম্বরের কথা না, সহিহ হাদিস, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, মুসলিমের হাদিস।
সেই হাদিস দোস্ত, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নেয়নি। এমনি ভাবে যে ব্যক্তি সূরা তাবারাক সূরা মুলক 29 প্রথম সূরা, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক যত গুনাহগার হোক, রাত্রে সূরা তাবারাক বলছে ওই রাত্রে মারা গেছে, ফজর মারা গেছে, এই লোকটা কবর দাম্মা। যেমন তেমন কথা, যেমন সাধারণ খবর এটা। নবীজি বলেন, আমি জীবনে কোনদিন এই সূরা না পড়ে ঘুমাই না, আমার পরিবারে কেউ ঘুমায় না। আমার দিলের আশা, আমার উম্মত যেখানে বাস করুক, যেখানে থাকুক, যেন সূরা না পড়ে না ঘুমায়। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই লোককে যত গুনাহগার হোক কবরের মাপ। আর যা কবরের নামের মা হয়ে যায়, আল্লাহ তার সকল ঘাটকে বাস করে দেবেন। দোস্ত, কবরের এমন এক জিনিস, এমন এক জিনিস, নবীজি বলেন যে আমারও ক্ষমতা নাই কবর আজাব, আমার কোনো ক্ষমতা নাই। আমার মেয়ের যদি কবর আজাব হয়, আমার থাকবার ক্ষমতা নাই। তবে কুরআন শরীফের ক্ষমতা আছে, সূরা মুলকে কি আছে? ক্ষমতা আছে। যেখানে নবীর ক্ষমতা শেষ, সেখানে কুরআন শরীফ আর কবর এবং মাফ কুরআন শরীফে উসিলা হয়ে যায়, এগুলো সব ঘরে মাফ পেয়ে যাবে। এই জাতীয় 7টা আমল আছে। আপনারা আমলগুলি এর টাকা দিয়ে কিনে নিয়ে আমল করতে রাজি আছেন না? ফিরে দেবো, এই কাগজটা ফিরে দেবো না টাকা দেবেন? 5 টাকা দেওয়া লাগবে, কিন্তু 5 টাকা করে নিয়ে আপনি ফটো করে 1000 করে বানায় ফেলেন, আপনার লতা পাতাকে দেন, আপনার বংশধরকে দেন, গিফট করেন। দোস্ত, বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে কবর হতে ব্যবস্থা দিয়ে দেন, ইমানের সাথে মৃত্যুর লাইন দিয়ে দেন। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপাতত এখন ন্যূনতম আযাবের থেকে বাঁচার এবং ইমান নেবার একটা সহজ ব্যবস্থা হলো। এর উসিলা করে বেঁচে থাকলে হাজার রাস্তা খুলে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কাজে আপনারা এই আমলগুলি আজকের থেকে আগামী 1 বছর করবেন, নিয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। যার ইচ্ছা সংগ্রহ করবেন, এখানে থাকলো রফিকুল, তার দায়িত্ব দেবো, ইমাম সাহেবের দায়িত্ব, হুজুর কাছে আপনারা নেবেন। তবে ওই কেউ কেউ বলছে ফিরে দিলে আর 5 টাকাতে কিনলে মহব্বত দেবে না, আরে কিনে আনেছি, এটাকে বাঁধাই করবে, লটকা রাখবে, আমল করবে, ঠিক কিনা? ফিরে দিলে দেওয়া যায়, কিন্তু এই কয় টাকা খরচ হয়েছে, কিন্তু মূল্য দেবেন না। কিনবেন তো হিসেবে আপনারা? আপনি নিজেরা ফটো করবেন, ফটো করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার জামাই, আপনার ভাই, ভাইপো, শুধু আছে অধীনস্থ কর্মচারী, মহব্বতের লোক, সবাইকে দিয়ে দেন। আমরা আশা করি আপনি হুজুর না হলো, আলেম না হলো, এই আমলগুলোর বরকতে, ইমানের সাথে মারার বরকতে, সবার সাথে মারার বরকতে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে আলেমদের সাথে হাসিল করে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি মোতাবেক আমাদের তৌফিক দান করবেন। সবার আমাকে ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। মুসাল্লিদের পড়ায় আমি যারা না জানে আমাদের এটা আমাদের শিখে দিচ্ছে। বলো। বললেন আমি হিসাব করি ইনশাআল্লাহ মুসাল্লিদের আমি তাদেরকে শেখাই দেবো ইনশাআল্লাহ। যাদের লাগে ইনশাআল্লাহ পড়াশোনা করতে শেখাই দেবো। তারপর নিজেদের আমল করবেন, বাড়িতে কথা শেখাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইমাম সাহেব পড়ায় কিয়ামতের দিন আপনারা বলবেন যে আমাদের হুজুর পড়ায়নি, আমরা ভর্তি করবো, আল্লাহ আমরা ধরা হয়ে গেছি, হুজুরই বিচার করেন। হুজুর কি ধরা খাবে? হুজুর কিন্তু বেঁচে গেল, আপনারা না হলেন ধরা খাবেন। এই সুযোগ পাইছেন যে আপনি সুযোগ কদর না করেন, সব ইচ্ছা না করেন, কিন্তু আপনাদের খবর আছে। আপনি কার কার পড়ার ইচ্ছা দেখি? আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। টাকা পয়সা করতে বাধ্য হবে, ফিরে বলা কথা না, টাকা দিলে নিয়ে নেবেন, বা টাকা দেবেন না, পকেট ভরে দেবেন ইনশাআল্লাহ। ফ্রি ফলানো তো আসে না, বলতে এখানে ভর্তি হলে 100 টাকা ফি দেওয়া লাগবে, 500 টাকা বেতন দেওয়া লাগবে, তাহলে শিক্ষিত লোকের ভর্তি ঠিক কিনা হবে? ভদ্রলোকে হয় না কেন? ফ্রি ফলে গরিবের জ্বালা আছে একটা। ফ্রি কবে গরিব কিনে যাবে, ফ্রি বলবে কেন? মুসল্লি 2 প্রকার, গরিব মুসল্লি, মিসকিন মুসল্লি আর ধনী মুসল্লি, ঠিক কিনা বলেন? একবেলা ফলাবেন ফ্রি, আর বলবেন পয়সা দিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। যেখানে পয়সা দিয়ে ফলাবে ধনী লোকে বলবে হয়ে যাবে, আর যেখানে ফ্রি ফলাবে গরিব লোকে পারবে। গরিব লোক দেশে ধনী পড়তে চায়, সেরকম মন কেমন হয়েছে, সে পরিবেশ কেমন হয়েছে, সব ফিরিমিরি করে করে হুজুরা ফিরিমিরি করে সর্বনাশ করে দিল। না ভাই, এখানে ভর্তি পয়সা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। 500 টাকাতে ভর্তি হতে হবে, আর মাঝে মাঝে 1000 টাকা বেতন দেওয়া লাগবে। 1 বছরের ভিতরে ইসলামের দোয়া কালাম আছে, সূরা কালাম আছে, মাসলা মাসাইল আছে, সব শিখে দেবেন ইনশাআল্লাহ। হাসার কথা না, আপনি এরা হয়ে যাবে যে ইমাম সাহেব না থাকলে আপনি নামাজ পড়ে দেবেন, ইমাম সাহেব জানলা পড়ে দেবেন, এরকম বানা দেবেন ইনশাআল্লাহ। হাসার কথা না। এই যে কম মাদ্রাসাগুলো
সবগুলো 1 বছরে এরকম শিখায় 1 বছরে একটা বাচ্চা এর থেকে যে সব শিখাই দেয়। এই ছেলেগুলি জুমার নামাজ খুতবা করতে পেরে গেলে, কোন সুরা করতে পেরে গেলে, যত মশলা মাসাইল, নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, তেলের ফরজ, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, সব মুখস্থ, দোয়া করার সব মুখস্থ, অবাক লাগে। কিন্তু হুজুর বলতেছে শিখাই দেবে, যদি সে ছেলেরা পড়ায় মাত্র 1 বছর, আপনারা ভর্তি হয়ে দেখেন, এই ছেলে দেখবেন আপনাদেরকে লজ্জা করা লাগবে না, দোয়া জানি না, ঘুমত দোয়া জানি না, কত দোয়া জানেন না, পরীক্ষার সারাক্ষণ লজ্জা হবে, মসজিদে ঢোকার দোয়া জানেন না, ঘরে ঢোকার দোয়া জানেন না, স্ত্রী সবাসের দোয়া জানেন না, বাসনের দোয়া জানেন না, সব বিয়ে করে সন্তান হয়ে গেছে, দোয়া জানেন না, এসব দুঃখের কথা আছে, লজ্জার কথা আছে। সব লোকগুলো ধনী লোক, শিল্পপতি, ডিগ্রিধারী, মাস্টার ডিগ্রি আছে, IFR ডিগ্রি আছে, বিএড ডিগ্রি আছে, দোয়ার ডিগ্রি নেই, ওরা ডিগ্রি নেই, ঠিক কিনা বলেন? আপনার অসন্তুষ্ট ছিল আমার কথা? সত্য কথা বলতেছে, কিন্তু গায়ে বললে বলুন, এরকম না বলে আপনাদেরকে আদর করে আমাদের বলেন, এই রাগটা কিন্তু আদরের রাগ। এটা কি শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ করে সবাইকে তৌফিক দান করুন। আপনারা পাকা নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আগামীতে আমার এখানে মজলিস হবে, তার আগে পরীক্ষা হবে, কিন্তু শিখে ফেলবে, সব লেগে যাবে ইনশাআল্লাহ। এখানে উনি মহাত্মা সাহেব, সাহেবুল আলী সাহেব গোয়ালখালী, উনি এখানে আসছেন, আপনাদের দরদি আসছেন, এখানে হাত দরকার নেই, বোকারি যদি পড়া শিখতে এখানে হাত দরকার আছে, তখন অভাব আছে। তার দিলে ব্যথা আছে, হ্যাঁ আমার দৌলতপুরের লোকগুলি এরা মূর্খ থেকে যাবে, এরা জাহান্নামে নিয়ে যাবে, এরা কবরে ভোগ করবে, আর আমি জান্নাত থেকে লাভ হলো। হয়তো মনিদুল সৃষ্টি রহমতুল্লাহ নাই, মনিদুল সৃষ্টি ঘটনা বলে ফেলেছে, হয়তো মনিদুল সৃষ্টি রহমতুল্লাহ বড় আলেম ছিলেন, উনি শেখের খলিফা, কিন্তু একদিন ওনার সাহেব ওনাকে পরীক্ষা নিচ্ছেন, মনিউদ্দিন আমি তোমার বাড়ি আজকে বেড়াবো, রাত থাকবো, ফজর নামাজ পড়াশোনা পাবো, একটা কথা বলতেছি, বলে কি, যদি আমার সাথে মরে গেলে বেঁচে যাবে, কিন্তু এ কথা তুমি গোপন রাখবা, তাহলে বলবা না, যদি বলো তাহলে তুমি জাহান্নামে যাবা। বুঝলি? কোন চিন্তা পড়ে হারে এরকম খবর না দিয়ে বলা যায়, কিন্তু দেওয়া তো যাচ্ছে না, জাহান্নামে যাওয়া লাগবে। হুজুরের সঙ্গে আসবে, হয়ে না হয়ে সব জান্নাত যাবে, এই খবর না দিয়ে ফেলে যায়, কিন্তু দেওয়ার কোনো কাজ আছে? হুজুর বলেছে যে কথা বলে যাও, তুমি জাহান্নামে যাও। হুজুর তো ঘুম আসছে না, সারা রাত ঘুমাতে পারছে না বলে কেমনি পারে, আবার বলে দিলে তো সমস্যা। শেষ করে সিদ্ধান্ত করলো যে আমি একা বলে দিন জানাবে যায়, কিন্তু সব লোক জানা ধরে যায়, কিন্তু বলে দিছে, বলে দিলে হাজার লোক সেদিন সকালবেলায় হজর নামে এসে গেছে। ওনার সাহেব বলে মনে দিন ঘটনা কি হলো, ওদের মাফ করে দেন, আমি আপনার কথা রাখতে পারিনি, মাফ করে দেন। কেন মনে দিন, আমি যা চাইবাসে করতে আসছিলাম, তোমার অন্তরে আল্লাহর বান্দা নবীর উম্মতের ব্যথা গেলাম, তুমি নিজেকে জাহান্নামে নিতে রাজি আছো, তুমি উম্মত রাজি নাই, তুমি আসলে ভালো লোক, খিলাফত দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই হুজুররা বোকারি পড়ায়, দৌলতপুর বড় মসজিদ ইমামতি করে, কত সম্মান, কোনো অভাব নাই, আজকে দাওয়াত ছাড়া কেন আগে বসে রয়েছে, যেটা ব্যথা আছে, ঠিক কিনা বলেন? সে মাইকে দেখছে যে আমার মুসল্লি, আমার এলাকাবাসী, আমার দৌলতপুরবাসী, এরা মুসলমান, যুগ যুগ করে নামাজ পড়ে, তারা তাবলীগ করে, জোয়ান নামাজ পড়ে, কিন্তু ওদের দোয়া কালাম জানে না, সুন্নাত জানে না, ইসলাম জানে না, গুণাত্মক জানে না, কবর তরিকা শিখে না, এই লোক যদি কবর পায় তো জাহান্নামে যায়, যে আমার একা জানাতে লাভ হলো, এর দরদ নিয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনারা আলেমদের দরদ ব্যথার মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আলেমরা বলতেছে আপনাদেরকে কাতরাচ্ছে, বলেন শেখেন, আসেন, আপনাদের মূল্য দিচ্ছেন না, এর মূল্য না দেওয়া মানে কি? নেয়ামতের না কদর করা। আব্দুল ভাই নেয়ামত পাইছে, কদর করে নাই, সব ইচ্ছা করে নাই, জাহান্নামে হয়েছে, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। আমরাও সে কাতার সদস্য না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করুন। বলেন সে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি দিল থেকে তওবা করতেছি, আমি পাকা নিয়ত করতেছি, আর জীবনে গুনাহ করবো না, গুনাহ হয়ে গেলে তওবা করে নেব। আমি কুফরি গুনাহ করবো না, শিরকি গুনাহ করবো না, কবিরা গুনাহ করবো না, জিনার গুনাহ করবো না, সুদ খাবো না, চুরি করবো না,
অপবাদ দিব না, গীবত করবো না, হিংসা করবো না, 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো সুন্নত তরিকায় আদায় করার আপ্রাণ চেষ্টা করিব। রমজান মাসে রোজা রাখিব, যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত আদায় করিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের তওবা, আমাদের ঈমান নওয়াল, আমাদের ওয়াদা, আমাদের শপথ, আমাদের সদিচ্ছাকে দয়া করে কবুল করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, মুসলমানের মতো মুসলমানের তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার বন্ধু হওয়ার তৌফিক দান করেন।